আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য। দ্রুত সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে করে আমার অন্যান্য ভিডিওগুলি সবার আগে আপনি পেয়ে যান। এবং ভিডিও দেখার পরে একটি লাইক দিবেন, যাতে করে আমি উৎসাহিত হয়ে আর একটি ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। আর দ্বিতীয়ত, অতীতের দিনের যে সমস্ত বিষয় মানসুখ হয়নি তার সবই এই দিনের অংশ। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতের সকল নবীর প্রকৃত এবং যোগ্য উত্তরসূরি। সেই দৃষ্টিকোণ থেকেও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যোগ্য উত্তরসূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসুফ, ইয়াকুব, ইসহাক, ইব্রাহিমের উত্তরসূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীদেরকে যেই সিলসিলা, যেই ধারায় পাঠিয়েছেন, এটা নির্ধারিত, এমনভাবে নির্ধারিত নয় যে এই দেশের মানুষদের জন্যই, এই এলাকার মানুষদের জন্যই, এই রক্তের মানুষদের জন্যই, এরকম কোনো নির্ধারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেননি। ওই রক্তের মধ্যেই মানুষ কাফের হয়েছে, প্রতি যুগে যুগে আল্লাহ দেখিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কাফের হয়ে গেছে, আল্লাহ দেখিয়েছেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কাফের হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন। ইব্রাহিমের পিতা আজর মূর্তি পূজক ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন। এইভাবে প্রতি স্তরে আল্লাহ দেখিয়েছেন। যেই বানু ইসরাঈলের আল্লাহ ফজিলত বর্ণনা করছেন, ওই বানু ইসরাঈলরা একটা সময় শুধু নবীদের হত্যা করত। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানু ইসরাঈলরা হত্যা করেছে, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানু ইসরাঈলরা হত্যা করেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানু ইসরাঈলরা হত্যার চেষ্টা করেছে এবং খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী হত্যা করেছে। অথচ তাদের ফজিলত আল্লাহ অনেক দিয়েছিল। জান্নাত থেকে তাদের খাবার দিত, তাদের জন্য পাথর ফেটে ঝর্ণা প্রবাহিত হতো, তাদের জন্য আল্লাহ ফিরআউনকে ডুবিয়ে দিলেন। তাহলে এই সব জিনিসগুলো কি প্রমাণ করে? এই সব জিনিসগুলো প্রমাণ করে যে ইসলামের সম্পর্ক কোনো ব্যক্তির সাথে, কোনো রক্তের সাথে নয়। ইসলামের সম্পর্ক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার পাঠানো ওহীর সাথে। এই জন্য ইব্রাহিমের সবচেয়ে কাছের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীনের কারণে, তাওহীদের কারণে মিল্লাত ইব্রাহিমের সবচেয়ে শক্তিশালী দাবিদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সারা পৃথিবীতে যারা মিল্লাত ইব্রাহিমের দাবি করছে তারা মিথ্যু। ইহুদিদের দাবি কি? যে তারা মিল্লাত ইব্রাহিম। খ্রিস্টানদের দাবি কি? তারাও মিল্লাত ইব্রাহিম। এগুলো সবগুলোই হচ্ছে আব্রাহামিক রিলিজিয়ান, মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কানেক্টেড ধর্ম পৃথিবীতে তিনটে: ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম। আসলে ইহুদি এবং খ্রিস্টান আর কোনো ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নাই। ধর্মীয় আকীদা এবং বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কাছের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রথম নবী যিনি আল্লাহর দুইটা পবিত্র ঘর একসাথে তার সন্তানদের দিয়ে আবাদ করেছেন। আর ওই একই সৌভাগ্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বানু ইসমাইল এবং তার পরবর্তী উত্তরসূরিদের দিয়েছেন। ওই একই সৌভাগ্য যে মুসলমানেরাও একই সাথে দুইটা মসজিদ আবাদ করবে, মসজিদ হারাম, মসজিদ আকসা। এই ভাগ্য আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। তারপরে আর কারো এই ভাগ্য হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই 4 থেকে 5 বার আল আরদুল মুকাদ্দাসা পবিত্র ভূমি থেকে মক্কার পবিত্র ভূমিতে সফর করেছেন 4 থেকে 5 বার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যেমন আল্লাহ জেরুজালেমকে আল আরজুল মুকাদ্দাসা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তেমন মক্কাকে হারাম করে গেছিলেন। মক্কার জন্য দোয়া করে গেছেন, মক্কার বরকতের জন্য। তার সন্তান সন্ততি স্ত্রীকে মক্কায় রেখে গেছেন। তার এক স্ত্রী এক সন্তান বসবাস করে জেরুজালেমে,
আর এক স্ত্রী আর এক সন্তান বসবাস করে মক্কায়। এক স্ত্রী এক সন্তানের বংশধরেরা আবাদ করে মসজিদে আকসা, আর এক স্ত্রী আর এক সন্তানের বংশধরেরা আবাদ করে কাবা। এই সৌভাগ্য একই সাথে পৃথিবীর দুইটা মসজিদ আবাদ করার সৌভাগ্য আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। আর তারপরে এই সৌভাগ্য শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতেরা পেয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, যে একই সাথে মক্কা, একই সাথে মসজিদে আকসা। এটাই হচ্ছে ইসলামের বিজয়। এই যে ইযহির আলা জামিইল আদিয়ান, যে পৃথিবীর সকল দিনের উপর ইসলামের বিজয়ের আলামতটা কোথায়? মক্কা এবং মদিনার দরজা ফিতনার জন্য চিরদিনের জন্য বন্ধ। মক্কা এবং মদিনার দরজা ফিতনার জন্য চিরদিনের জন্য বন্ধ, যে কিয়ামত পর্যন্ত এই জায়গা মাহফুজ, সংরক্ষিত। কে হেফাজত করবে? আল্লাহর ফেরেশতারা হেফাজত করবে। তাহলে কোন জায়গা আলামত হিসেবে থেকে গেল যে এটা হচ্ছে আলামতের চিহ্ন যে কোন দিন বিজয়ী রাজনৈতিকভাবে? সেটা হচ্ছে মসজিদে আকসা। এবং পৃথিবীর 90% মানুষ কোন যুদ্ধে জড়িয়ে পড়তে পারে? ওই যুদ্ধেই জড়িয়ে পড়তে পারে যেই যুদ্ধ মসজিদে আকসাকে কেন্দ্র করে হবে। আর পৃথিবীতে এরকম ক্রাইটেরিয়া ফুলফিল করার মতো আর দ্বিতীয় কোনো বস্তু নাই যেটার জন্য এত বড় যুদ্ধ হতে পারে। নাই তো হবে কেমনে? যুদ্ধ হওয়ার জন্য কারণ থাকা লাগবে। তাহলে পৃথিবীর 90% মানুষ একটা যুদ্ধে জড়িত হয়ে যাবে, তার জন্য সবচেয়ে বড় কারণ হচ্ছে মসজিদে আকসা। যেই সমস্ত আল মালহামাল কুবরার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে এমনও যুদ্ধ হবে যে একটা পাখি উঠতে উঠতে ক্লান্ত হয়ে যাবে লাশের উপর দিয়ে। কারো যদি 100 সন্তান থাকে তাহলে 99টা সন্তান মারা যাবে। লাশের উপর দিয়ে উঠতে উঠতে পাখি ক্লান্ত হয়ে লাশের উপরেই পড়ে যাবে। তথা পৃথিবীর 90% মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করবে। এই যুদ্ধ একমাত্র মসজিদে আকসাকে কেন্দ্র করেই হতে পারে, একমাত্র জেরুজালেমকে কেন্দ্র করে হতে পারে। কেন? এখানে কারণ আছে। কারণ এটাই যে আপনি আজকে আমেরিকাকে প্রস্তাব দেন যে আপনাদেরকে আমরা মুসলমানেরা সারা দুনিয়া দিয়ে দিতে চাই, শুধু মসজিদে আকসা আমাদের দিতে হবে। তারা রাজি হবে না। জেরুজালেম আমাদের দিতে হবে, রাজি হবে না। আপনি ইহুদিদের বলেন যে তোমাদের জন্য আমরা নতুন একটা জান্নাত বানিয়ে দেব ইউরোপ আমেরিকার মধ্যে, তোমরা যাও সেখানে। এখানে কেন এসেছো? তারা এখানে এসেছে ধর্মীয় কারণে। আর আমরা সমাধান করতে যাচ্ছি পলিটিক্যাল, জাতীয়তাবাদী অথবা ধর্মনিরপেক্ষতাবাদী চেতনা দিয়ে নাকি মসজিদ আকসা উদ্ধার হবে। আর এই বিষ বাষ্প ফিলিস্তিনিদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে তোমরা জাতীয়তাবাদী চেতনায় আর ধর্মনিরপেক্ষতাবাদী চেতনায় চেষ্টা করো, তাহলে মসজিদ আকসা তোমাদের উদ্ধার হবে। বাবা, যারা মসজিদে আকসা জেরুজালেম দখল করেছে তারা জাতীয়তাবাদী চেতনাতেও দখল করেনি, ধর্মনিরপেক্ষতাবাদী চেতনাতেও দখল করেনি। তারা শুধুই শুধু সির্ফ ধর্মীয় চেতনা থেকে মসজিদে আকসা এবং জেরুজালেম দখল করেছে এবং এখনো অপেক্ষায় আছে কখন এই মসজিদে আকসা ভেঙ্গে এই মসজিদে আকসাতে ইহুদিদের জন্য সিনাগগ তৈরি করা হবে। সেই দিন এখনো আসেনি, তারা সেটার অপেক্ষা। তাদের টার্গেট হচ্ছে ওইটা। সম্মানিত উপস্থিতি, আর আমরা মুসলমানেরা সমাধান করতে চাচ্ছি এটা ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে, জাতীয়তাবাদ দিয়ে। আচ্ছা, এই দীর্ঘ আলোচনার প্রথম সামারি পয়েন্ট কি? প্রথম সামারি পয়েন্ট হচ্ছে মসজিদে আকসা আপনার হাতে নাই মানে আপনি রাজনৈতিকভাবে পরাজিত। গোটা মুসলিম উম্মাহ, গোটা মুসলিম বিশ্ব রাজনৈতিকভাবে পরাজিত। মসজিদে আকসা জেরুজালেম আপনার হাতে নাই মানে আপনার উপর দিয়ে এখন আল্লাহর আযাব এবং গজব প্রবাহিত হচ্ছে। মসজিদে আকসা মুসলমানদের হাতে নাই মানে মুসলমানদের উপর দিয়ে কি প্রবাহিত হচ্ছে বলেন তো? আল্লাহর আযাব এবং গজব। যে উম্মতে মুহাম্মাদি যে এখন আযাব এবং গজবের হালতে আছে, অবস্থায় আছে, এটা বুঝবে কোথায় থেকে? দেখবে মসজিদে আকসা হাতে নাই। কেন? মক্কা আর মদিনা কোনোদিন হাতছাড়া হবেই না। আমি বলেছি মক্কা মদিনার দরজা ফিতনার জন্য বন্ধ। দ্বীনে ইসলাম যখন পৃথিবীতে কোথাও থাকবে না, তখনও মদিনা এবং মক্কায় থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তাহলে আপনার রাজনৈতিক বিজয়ের চিহ্ন এবং আলামত হচ্ছে মসজিদ আকসা। পুরো পৃথিবীর উপর ইসলাম এবং মুসলমানদের আধিপত্যের আলামত হচ্ছে মসজিদ আকসা। মসজিদ আকসা আপনার হাতে নাই মানে পৃথিবীতে আপনাদের আধিপত্য নাই। পৃথিবীতে আপনারা গোলামে পরিণত হয়েছেন, আমরা গোলামে পরিণত হয়েছি। পৃথিবীতে আমরা অধিকার বঞ্চিত জাতিতে পরিণত হয়েছি।
আমরা আযাব এবং গজবের মধ্যে দিয়ে দিন পার করছি, তার প্রমাণ হচ্ছে মসজিদে আকসা আমাদের হাতে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি, আমাদের আমলের কারণে, আমাদের চরিত্রের কারণে, আমাদের গুনাহের কারণে। আর আমরা এই মসজিদে আকসা ফেরত পেতে পারবো না, মিছিল আয়োজনের মাধ্যমেও ফেরত পেতে পারবো না, ফেসবুকে লেখালেখির মাধ্যমেও ফেরত পেতে পারবো না। সারা বিশ্বে কত জায়গায় মিছিল হচ্ছে তার হিসাব নাই। হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্ররা মিছিল করতেছে, মুসলিম ছাত্ররা। আমি যে শহর থেকে আসলাম, ডান্ডি ইউনিভার্সিটির যারা মুসলিম সোসাইটি আছে তারাও সমাবেশ আয়োজন করেছে মসজিদে আকসার জন্য। কিন্তু প্রশ্ন এটা নয়, প্রশ্ন হচ্ছে যারা এই সমাবেশটা আয়োজন করেছে তারা কি ওই মসজিদে আকসা আবাদ করার যোগ্য? আল্লাহ কি তাদেরকে যোগ্য হিসেবে বিবেচনা করছেন? এটাই হলো প্রশ্ন, যে আপনি কি আপনার নিয়ত, আপনার ইখলাস, আপনার আমল দিয়ে মসজিদে আকসার উত্তরসূরি হওয়ার, উত্তরাধিকারী হওয়ার যোগ্য হিসেবে নিজেকে গড়ে তুলতে পেরেছেন, যে আপনার হাত দিয়ে মসজিদে আকসা বিজয় হবে? এই মসজিদ আকসা কার কার হাত দিয়ে বিজয় হয়েছে? ইউশা বিন নুনের হাত দিয়ে বিজয় হয়েছে। এই মসজিদে আকসা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত দিয়ে বিজয় হয়েছে। এই মসজিদে আকসা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত দিয়ে বিজয় হয়েছে। এই মসজিদে আকসা সালাহুদ্দিন আল আইয়ুবির হাত দিয়ে বিজয় হয়েছে। তাদের এই বিজয়ের ঘটনাগুলো পড়েন, তাদের আমল, আখলাক, চরিত্র, আকীদা, বিশ্বাস দেখেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন, কিভাবে তাদেরকে এই বিজয় দান করেছিলেন। আর আমরা কোন জায়গায় আছি যে আমরা ওই জায়গা থেকে বঞ্চিত এবং আল্লাহর আযাব এবং গজবের শিকার আমরা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা মুসলমানেরা যে কঠিন এবং ভয়াবহ অবস্থার মুখোমুখি, এই কঠিন এবং ভয়াবহ অবস্থার চাইতেও কঠিন এবং ভয়াবহ অবস্থা মুসলমানদের ইতিপূর্বে গেছে, এর চাইতেও কঠিন আর ভয়াবহ। সেটাই আপনাদেরকে শোনানোর জন্য সংক্ষিপ্ত একটা সামারি দেই। সেই সংক্ষিপ্ত সামারি হচ্ছে, মুসলমানেরা মাত্র 200 থেকে 300 বছরের মধ্যে যত ঝড় মোকাবেলা করেছে, এত বড় ঝড় তারপরে এখন পর্যন্ত আর মোকাবেলা করেনি। এই ঝড়গুলো কি কি? 3টে ঝড়। এক, ক্রুসেডারদের ঝড়, যারা মসজিদে আকসা নিয়ে চলে গেছিল। 2, মঙ্গোলীয়দের ঝড়, যারা বাগদাদে লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করেছিল, মুসলমানদের খালিফাকে পর্যন্ত জবাই করেছিল, আব্বাসীয় খেলাফতের পতন ঘটিয়েছিল। 3, কর্ডোভা, গ্রানাডা এবং স্পেনের পতন। সুকুত আন্দালুসের পতন, স্পেন, কর্ডোভা, গ্রানাডার পতন। 3টে। এই 3টার মধ্যে এখন 2টা চলমান আছে। আপনারা শুধু মসজিদে আকসার কথা জানেন, কর্ডোভার জামে মসজিদের কথা জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে আকসায় যাওয়া থেকে বঞ্চিত রেখেছেন। ঠিক আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদিও কর্ডোভার জামে মসজিদের আলাদা কোনো ফজিলত নাই, কিন্তু কর্ডোভার জামে মসজিদ যাদের টাকায় নির্মিত তারা আমাদের বাপদাদা। কথা কি আমার বুঝতে পারছেন? যেমন উমাইয়া খলিফারা মিশরের 7 বছরের রাজস্ব আয় মসজিদ আকসায় ব্যয় করেছিল, 7 বছরের রাজস্ব আয়। ঠিক তেমনি আন্দালুসের যারা খলিফা ছিল তারা বড় বড় বিজয়ের গনিমতের মাল জামে মসজিদ কর্ডোভায় ব্যয় করে দিয়েছে। জামে মসজিদ কর্ডোভা নিকট অতীতে তথা এখন কাবা এবং মদিনার যে সম্প্রসারণ হয়েছে, এখন গত 20-30 বছরে যে বিশাল সম্প্রসারণ, এই সম্প্রসারণের আগে পৃথিবীর সবচেয়ে বড় মসজিদগুলোর একটা মসজিদ, পৃথিবীর সবচেয়ে বড় মসজিদগুলোর একটা মসজিদ হচ্ছে জামে মসজিদ কর্ডোভা, আরবিতে বলা হয় কুরতুবা, যেখানে একই মসজিদে একই ফ্লোরে 70,000 অথবা তার চেয়ে বেশি মানুষ সালাত আদায় করতে পারবে একই ফ্লোরে। আর ওই মসজিদে এখন প্রবেশ করবেন, দেখবেন মসজিদ মূর্তিতে পরিপূর্ণ। মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তিতে পরিপূর্ণ মসজিদ, তথা খ্রিস্টানদের মা মেরি এবং জেসাস এবং মা মেরির মূর্তিতে পরিপূর্ণ। আর ওখানে একজন মুসলমানকেও ব্যক্তিগতভাবেও সালাত আদায় করতে দেওয়া হবে না।
আপনি যদি চুল পরিমাণ আপনার অন্তরে ঈমান থাকে, আর আপনি যদি স্পেনে গিয়ে জামে মসজিদ কর্ডোভায় প্রবেশ করেন, তো আপনার চোখ দিয়ে পানি বের হবেই হবে। প্রত্যেক যে মুসলমান যার অন্তরে চুল পরিমাণ ঈমান আছে, সে যদি স্পেনে যায় এবং জামে মসজিদ কর্ডোভায় প্রবেশ করে, তাহলে তার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য। যে সে মসজিদের মধ্যে দাঁড়িয়ে আছে, মেম্বার আছে, ছাদ আছে, বিশাল মসজিদ, কিন্তু সে সালাত আদায় করতে পারবে না, মসজিদে আজান হয় না। শুধু একটা মসজিদ নয়, এরকম পুরো কর্ডোভায় যত গির্জা আছে, পুরো গ্রানাডায়, পুরো স্পেনে যত গির্জা আছে, প্রত্যেকটা গির্জা মসজিদ। আপনি ধোকায় পড়ে যাবেন। বাহির থেকে দেখলে আপনি ধারণা করবেন এটা মসজিদ, কেননা মিনার আছে। বাহির থেকে দেখলে বুঝবেন মসজিদ, কেননা মেহরাব আছে। এটা মসজিদই, মিনার মেহরাব আছে মানে মসজিদ। ভিতরে যেয়ে দেখবেন যে মূর্তিতে পরিপূর্ণ, আসলেই মসজিদ। কিন্তু এখন আজানও নাই, একামতও নাই, মুসলমানও নাই। অথচ ওই মসজিদগুলো যারা ওয়াকফ করেছিল আল্লাহর সন্তুষ্টির জন্য, তারা মুসলমান ছিল। ওই মসজিদগুলোতে যারা দান করেছিল মসজিদ নির্মাণের জন্য, তারা মুসলমান ছিল। এটাই আমি বলছি যে জামে মসজিদ কর্ডোভার হয়তো আলাদা কোনো ফজিলত নাই, কিন্তু জামে মসজিদ কর্ডোভার মুসলমানদের টাকাতেই নির্মিত। ওই স্পেনে এরকম শত শত মসজিদ আছে। এটা এখন পৃথিবীর সবচেয়ে বড় গির্জাগুলোর একটা, ক্যাথিড্রাল বলে ওরা, যে বিগেস্ট ক্যাথিড্রাল অল ওভার দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর সবচেয়ে বড় গির্জাগুলোর একটা হচ্ছে এটা, জামে মসজিদ কর্তুবা। এখানে হাজার হাজার ছাত্র দার্স দিত, দার্স শুনতো, ইলমের আলোচনা হতো। বড় বড় আলেম এই সমস্ত মাটি থেকে জন্ম নিয়েছে। ইবনু হাজাম আন্দালুসি, ইবনু আব্দুল বার, হাফিজুল মাগরিব, তারপরে তাফসিরে কুরতুবির লেখক ইমাম কুরতুবি, বড় বড় ইমাম এই সমস্ত শহরে জন্ম নিয়েছে, দিনের কাজ করেছে, দিনের খেদমত করেছে। এই জন্য আমি বলি যে মুসলমানেরা যখন ফুটবল ক্লাবগুলো নিয়ে উন্মাদনা করে, আরও সবচেয়ে বেশি কষ্ট পায় যখন সৌদির যুবকদের দেখি। যে সৌদির যুবকদেরকে তো এখন আরও বেশি উৎসাহিত করা হচ্ছে যে তোমরা এই রাস্তায় আসো, এই লাইনে আসো, তোমাদের শুধু বিনোদন আর পর্যটন নিয়ে ব্যস্ত থাকতে হবে। তো তাদের যখন দেখি যে ওই যে সমস্ত ক্লাব, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ক্লাবগুলো হচ্ছে স্পেনের, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, এগুলো বেশিরভাগ এগুলো হচ্ছে স্পেনের শহর। বার্সেলোনা হচ্ছে স্পেনের শহর, মানে এটা এই বার্সেলোনা মুসলমানদের, ওই মাটি ওই জায়গা মুসলমানদের ছিল। তাহলে আপনি যখন ওইটা নিয়ে উন্মাদনায় ব্যস্ত, তখন যদি আপনাকে নিয়ে গিয়ে আমি জামে মসজিদ কর্ডোভার মধ্যে দাঁড় করাই, কর্ডোভার মধ্যে দাঁড় করাই, সৌদি আরবের এই সমস্ত যুবকদেরকে নিয়ে গিয়ে যদি জামে মসজিদ কর্ডোভায় দাঁড় করানো হয়, আর বলা হয় না এখন উন্মাদনা করো তোমার বার্সেলোনা নিয়ে আর রিয়াল আর মাদ্রিদ নিয়ে, কেন আল্লাহ তোমাদের কাছ থেকে মসজিদ ছিনিয়ে নিয়েছে? কেন আল্লাহ তোমাদের কাছ থেকে মসজিদ আকসা ছিনিয়ে নিয়েছে? যে সারা পৃথিবীর কোনো মুসলমান আর মসজিদ আকসায় যেতে পারে না, সালাত আদায় করতে পারে না। তো মুসলমানের অন্তরে তো ব্যথা থাকা উচিত যে তিনটা পবিত্র মসজিদ, পবিত্র ভূমি, যেখানে সফর করার আদেশ দেওয়া হয়েছে, যেখানে পড়লে অতিরিক্ত সালাত আদায় করলে অতিরিক্ত নেকির ঘোষণা দেওয়া হয়েছে, এই তিনটা মসজিদের একটা মসজিদ হচ্ছে মসজিদ আকসা। তো ওই মসজিদ আকসায় তো তুমি যেতে পারো না, ওই মসজিদ আকসায় তো তুমি সালাত আদায় করতে পারো না। অথচ আগের যুগের প্রত্যেক মুসলমানেরা ইতিহাস পড়েন, প্রত্যেক যারা মুসলমান আমার বাংলাদেশ থেকে রওনা দিয়েছে, কোনো হাজি একসাথে তিনটা মসজিদ না দেখে ফিরে আসতো না। মানে এটা যে হজ ট্রিপের অংশ, যে আপনি এখন হজ এবং উমরায় যাচ্ছেন, মানে এই ট্রিপে তিনটা মসজিদ থাকবে, মসজিদ আকসা হে, মসজিদ নববী হে, হারাম হয়ে তারপর আপনি বাড়ি যাবেন। আগের যুগের মানুষ হজ করার জন্য সফর করবে আর মসজিদ আকসায় যাবে না, এটা কল্পনার বাইরে, এটা অসম্ভব। আর আপনাদের এখন কতজন হাজি আছে হজ করে আসতেছেন মক্কা থেকে, মদিনা থেকে, মসজিদ আকসায় যেতে পেরেছেন? যেতে দিবে আপনাকে? কেউ দিবে না। সম্মানিত উপস্থিতি, এই কষ্ট অন্তরে থাকতে হবে। এই কষ্ট না থাকলে আপনি অনুভবও করতে পারবেন না, আপনার ঈমানও জাগবে না এবং আপনার দ্বারা বিজয় সম্ভব নয়। এই কষ্ট সালাহুদ্দিন আইয়ুবীর অন্তরে ছিল। সালাহুদ্দিন আইয়ুবী পণ করেছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন, আল্লাহর ঘর কাবায় ততদিন পর্যন্ত হজ করার জন্য যাবেন না।
আল্লাহর ঘর কাবায় ততদিন পর্যন্ত হজ করার জন্য যাবেন না যতদিন না আল্লাহর আর একটা ঘর মসজিদে আকসা কার ঘর? বলেন, মসজিদে আকসা কার ঘর? আল্লাহর ঘর। আমি ততদিন পর্যন্ত মক্কার কাবা জিয়ারতে যাব না যতদিন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি ঘর, যেটা মক্কার কাবা তৈরি হওয়ার 40 বছর পর তৈরি করা হয়েছিল, যেই ঘরে যুগে যুগে অসংখ্য নবী প্রেরিত হয়েছে, যেই এলাকাকে আল্লাহ আমাদের পবিত্র কোরআনে বরকতময় এলাকা বলে ঘোষণা করেছেন কয়েক জায়গায়, আমাদের পবিত্র কোরআনে পবিত্র ভূমি হিসেবে ঘোষণা করেছেন কয়েক জায়গায়, সেই আল্লাহর তৃতীয় ঘর মুক্ত না করা পর্যন্ত আমি সালাহুদ্দিন আইয়ুবী আল্লাহর আর একটা ঘর জিয়ারতের জন্য যাব না। আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ঘর মুক্ত করব, তারপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেক ঘর জিয়ারতের জন্য যাব। এই হিম্মত, এই চেষ্টা, এই আবেগ সালাহুদ্দিন আইয়ুবীর ছিল, এই জন্য তিনি বিজয় করতে পেরেছিলেন। তাহলে সর্বপ্রথম আমাদের অন্তরে, আমাদের সন্তানদের অন্তরে, আমাদের স্ত্রী পুত্র কন্যার অন্তরে, এমনকি ইতিহাসে লেখা আছে, এই ইতিহাসটার সত্য মিথ্যা আমার জানা নাই, তদন্ত করার সুযোগ হয়নি, যে সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর আব্বা তিনি বিবাহের সময় এই শর্তেই বিবাহ করেছিলেন যে এমন মেয়েকে বিবাহ করবেন যার অন্তরে মসজিদে আকসার ভালোবাসা আছে, এবং যেও চায় এমন একটি সন্তান জন্ম দিতে যে মসজিদে আকসা বিজয়ের জন্য তার জীবনকে বিলিয়ে দিবে। মসজিদে আকসা বিজয় করতে পারবে না পারবে সেটা পরের কথা, কিন্তু মসজিদে আকসা বিজয়ের জন্য তার জীবনকে বিলিয়ে দিবে, শহীদ হয়ে যাবে। এই নিয়ত কোন মেয়ের আছে তাকে আমি বিবাহ করতে চাই। সম্মানিত উপস্থিতি, সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর যে যুগ, আমি বলেছি তিনটে মহাবিপদ মুসলমানেরা একই সময় পার করেছে। আমি শুধু তারিখগুলো বলবো, তাহলে আপনি বুঝবেন যে কিভাবে তিনটে যুগ মুসলমানেরা এই সময়ের মধ্যে পার করেছে।